আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এলিমেন্টর প্রো এর গুরুত্বপূর্ণ একটা উইজেট, নেভ মেনু যে উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এলিমেন্টরের নেভ মেনু যেটা আছে উইজেটটা, সেটা সম্পর্কে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমরা যে কোনো যদি একটা ওয়েবসাইট ওপেন করি, যদি সে আমাদের এই ওয়েবসাইটটা ওপেন করলাম এবং এখানে দেখতে পারতেছেন এই যে মেনুগুলো আছে হেডারের মধ্যে শো করতেছে। এটা যদি আমরা এলিমেন্টর দিয়ে এই ওয়েবসাইটটা বানিয়ে থাকি, তাহলে এলিমেন্টর দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি যে সময় ক্রিয়েট করবেন, হেডারের জন্য বা বিভিন্ন ধরনের যে সময় মেনু এর প্রয়োজন পড়বে আপনার যে কোনো জায়গায় নেভিগেট করতে, লোকেট করতে, সেই সময় এই নেভ মেনু যে উইজেটটা আছে সেটার প্রয়োজন পড়ে। তো আমরা যদি এই আমাদের ওয়েবসাইটে যাই, দেন আছে নেভ মেনু। এখানে যদি আমরা প্রথমেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই এটাকে, দেখবো এখানে কিছুই আমরা পাচ্ছি না। কেননা আমাদের ওয়েবসাইটে এখন আমরা কোনো মেনু ক্রিয়েট করি নাই। যেহেতু আমি এই ওয়েবসাইটটা আমার এলিমেন্টরের ফ্রি ভার্সনের পর এই ওয়েবসাইটটাকে ক্লিন করে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এটা মেনুসে চলে যাওয়ার পর সে আমরা একটা মেনু ক্রিয়েট করতে চাচ্ছি। ক্রিয়েট এ নিউ মেনু, এখানে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ মেনু লেখার পর আমি যদি মেইন মেনু হিসাবে অথবা যে কোনো কিছু একটা আপনি লিখে দিতে পারেন এই মেনুটাকে আপনি চিনার জন্য আর কি। দেন এটাকে আমরা প্রাইমারি মেনু যেটা আছে এটাকে প্রাইমারি মেনু হিসেবে সেট করে দিলাম। দেন এই মেইন মেনুর আন্ডারে আমি যদি এইখানে ভিউ অলে চলে যাই, এখানে আমি চাচ্ছি এই যে আমাদের হোম পেজ আর পোস্ট পেজ যেটা আছে এইগুলোকে আমি মেনুর আন্ডারে শো করাতে চাচ্ছি। দেন এগুলোকে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করলেই এই দুইটা কিন্তু এখানে মেইন মেনুর আন্ডারে চলে আসবে। দেন আমরা যদি এখানে সেভ মেনুতে ক্লিক করি, দেন আমাদের সাইটে এসে একটা রিলোড দেই, যদি আমরা এখানে রিলোডে ক্লিক করব, দেন আমরা এই যে নেভিগেশন যে উইজেটটা আছে এটাকে যদি আমরা এখন দেখি এখানে বাম থেকে ডানে এখন যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, দেখবো এই যে নেভিগেশন মেনুর আন্ডারে আমাদের একটা মেনু চলে আসবে। এখানে আমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। যদি আমরা এখানে ক্লিক করি, এই যে মেনু যেটা আছে এটাকে যদি আমরা মেইন মেনুকে সিলেক্ট করে দিই, দেখবো এখানে মেইন মেনুর আন্ডারে হোম এবং পোস্ট এই যে দুইটা ছিল, এই মেনুটা কিন্তু এখানে শো করতেছে। তো এইটাই মূলত এই যে নেভ মেনুর কাজ। এখন আমরা দেখব এইটাকে কিভাবে স্টাইল করতে হয়। তো ইউজুয়ালি এই নেভিগেশন মেনু যে উইজেটটা আছে এটা কিন্তু ওয়েবসাইটের হেডারে ইউজ করা হয়, অথবা ওয়েবসাইটের যে কোনো জায়গায় কোনো লোকেশনে যে কোনো জায়গায় একটু এক জায়গা থেকে অন্য জায়গায় লোকেট করতে মেনু হিসেবে আর কি এইটাকে ইউজ করা হয় নেভ মেনুটাকে। তো আমরা যদি এইটাকে নেভ মেনুটাকে লেআউটটাকে রাখি আমরা ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল লম্বালম্বি থাকবে আর কি এইটার লেআউট যেটা আছে উপর নিচে। দেন আমরা যদি এটাকে ড্রপডাউন হিসেবে রাখতে চাই, এটাকে এই যে দেখতে পারতেছেন, এই যে আমরা দেখি না মোবাইল ভার্সনের মধ্যে ড্রপডাউন হিসেবে রাখতে চাইলে এটা মেনুটা এইরকম কাজ করবে আর কি। দেন আমরা এটাকে হরাইজন্টালি রাখলাম। দেন এইটার অ্যালাইনমেন্ট এইটা বাই ডিফল্ট লেফটেই আছে, সেন্টার করতে পারেন, রাইটে নিতে পারেন, স্ট্রেচও রাখতে পারেন, দুইটা তার নিজস্ব জায়গা মতো সে নিয়ে নিবে। দেন আমরা এটাকে স্ট্রেচই রাখলাম। দেন আছে আন্ডারলাইন যেটা পয়েন্টার, এই যে দেখতে পারতেছেন এটার নিচে একটা আন্ডারলাইন আছে, এটাকে যদি আমরা ওভারলাইন দিই দেখবো এটা উপরে চলে গেছে। যদি আমরা এটাকে ডাবল লাইন দিই দেখবেন উপর নিচ দুই দিকেই আছে। যদি আমরা এটাকে ফ্রেম দিই দেখবেন চতুর্দিকেই আছে। তো আপনারা যে পয়েন্টারটা নিতে চান, আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে ফুল দিয়ে দিতে পারি, অথবা এটাকে আমরা ধরুন ওভারলাইনই দিলাম অথবা আন্ডারলাইনই দিলাম যাই হোক। তারপর আছে অ্যানিমেশন, দেখবো এখানে এই যে আন্ডারলাইনটা আসতেছে ফেড হয়ে আসতেছে, এটা অ্যানিমেশনটা যদি স্লাইড করে দিই এই দেখবেন এখানে নিলে কার্সরটা এই যে দেখতে পারতেছেন এটা বাম থেকে ডানে স্লাইড হয়ে আসতেছে। আমরা যদি এইটাকে এই যে দেখতে পারতেছেন পোস্ট ইয়েটা আমরা যদি একটু আপডেট দিয়ে দেখি, আমাদের সাইটে যদি যাই রিলোড দেই, দেখবো এখানে এই যে দেখতে পারতেছেন এই যে হোম পোস্টে যদি ক্লিক করি এইখানে দেখবেন এই দেখতেছেন পোস্ট পেজে সে নিয়ে যাবে আমাদেরকে, যেহেতু এটা পোস্ট পেজের সাথে লিঙ্ক আপ করানো। যদি আমরা আবার চলে যাই এখানে এই যে দেখতে পারতেছেন যে হবারের কথাটা আমরা বলতেছিলাম, এখানে স্লাইড হয়ে একটা অ্যানিমেশন চলে আসতেছে। তারপর আছে এইটার
সাবমেনু ইন্ডিকেটর, এইটা সাবমেনু যদি ইন্ডিকেট করতে হয়, মানে ওই যে থাকে না ড্রপ ডাউন মেনুতে, এইটা যদি ইন্ডিকেটর হিসেবে এই আইকনটা দিয়ে দেন তাহলে ওইখানে এইটা শো করবে। যদি এটাকে আপনি রাখতে না চান তাহলে এটাকে নান করে দিতে পারেন। দেন আছে ব্রেক পয়েন্ট। এটাকে আমি কিন্তু বলেছিলাম এটা কাজ করে মেইনলি হেডারের ক্ষেত্রে, হেডার বানানোর জন্য। এখানে যদি আমরা দেখি মোবাইল ভার্সনে আমরা যদি যাই, দেখবো এটা কিন্তু ভেঙে গেছে। কেননা এই যে দেখতে পারতেছেন এখানে ব্রেক পয়েন্ট যেটা আছে, মানে যে সময় স্ক্রিনটা আপনার মোবাইল ভার্সন অথবা ট্যাবলেট ভার্সনে যায় সেই সময় যাতে এই যে মেনুটা আছে এটা যেন এইখানে মোবাইল ড্রপডাউন হিসেবে এইটা যেন কাজ করে। দ্যাটস ওয়াই এটা কিন্তু ব্রেক পয়েন্টে আসার পর আমরা যদি এটাকে নান করে দিই, দেখবো মোবাইল ভার্সনেও এইটাও শো করতেছে আর কি। তো আমরা আপাতত এটাকে নান রাখলাম। এটা আছে ব্রেক পয়েন্টের মধ্যে আইকন, হভার, কালার কি থাকবে, এই যে নর্মালের মধ্যে এটার আইকনটা কি রাখবেন আর কি। যদি আমরা মোবাইল পোর্ট্রেটে যাই এটার আইকন হিসাবে কি রাখবেন, এই যে দেখতে পারতেছেন এখানে আইকন হিসেবে এটা 3 ডট যেটা আছে আর কি, এটা কাজ করতেছে। আপনি চাইলে অন্য কোনো আইকনও দিতে পারেন। এটার যে টগল অ্যালাইনমেন্টটা আছে এটা ডানে নাকি বামে দিবেন নাকি এটাকে মিডিলে রাখবেন, এই টগলটাকে এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমরা এটাকে আপাতত এইটাকে নানি রাখলাম, অথবা আমরা এটাকে যেভাবে আছে এরকমই রাখলাম। দেন চলে যাব স্টাইলে চলে যাওয়ার পর স্টাইলের কাজ তো আপনারা জানেনই কোনটার কি কাজ। তাও যদি বলি এটার টাইপোগ্রাফি কি থাকবে, এটার নর্মাল অবস্থায় এটার কালারটা কি থাকবে, এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে রেড করে দিই নর্মাল অবস্থায় রেড হবে কালার। দেন আছে হভারের মধ্যে টেক্সটের কালারটা কি থাকবে, যদি আমরা থিমের কালার দিই এই যে টেক্সটের কালার এইটা থাকবে। দেন যদি পয়েন্টারের কালার আমরা সেট করি, পয়েন্টারের কালারটা যদি আমরা ব্লু দেই, এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার পয়েন্টার চলে আসছে, হভারটাও এইরকম ব্লু কালার চলে আসবে। দেন আপনি যদি চান ডিভাইডার দিতে একটা থেকে আরেকটার মধ্যবর্তী, যে এই যে ডিভাইডার যে আছে এই ডিভাইডারটা যদি আপনি দিতে চান এখানে ডিভাইডার সিলেক্ট করে দিলে দেখবেন ডিভাইডার চলে আসছে। তারপরে এটার উইথ আপনি সিলেক্ট করে দিতে পারবেন, সেট করে দিতে পারবেন ডিভাইডারের। দেন আছে হাইট, এটা কতটুকু লম্বা একটা ডিভাইডার হবে। দেন আছে পয়েন্টারের যে উইথটা আছে, এই যে পয়েন্টার উইথ, পয়েন্টারের প্যাডিং, হরাইজন্টালি ভার্টিক্যালি যে প্যাডিংটা আছে এখান থেকে আপনারা সব কিছু একটা একটা করে সেট করে দিতে পারবেন আর কি। একটা থেকে আরেকটার যে স্পেস এটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। দেন আছে ড্রপডাউন, যেহেতু এখানে কোনো ড্রপডাউন মেনু নেই তো আপনারা এটা আপাতত স্কিপ করলেও চলবে। দেন আছে ডিভাইডার, এইটাও আপনারা ওই যে ড্রপডাউন মেনুর যে ডিভাইডার ওইটা। তারপর আছে টগল বাটন, আমরা যদি স্ক্রিনটাকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাই টগল বাটনের স্টাইলটা আমরা দেখে নিব। টগল বাটনের কালারটা যদি আপনি এখান থেকে লাল করে দেন, এই যে দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের কালারটাকে যদি আপনি ব্লু করে দেন দেখবেন এখানে ব্লু হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন। এখন যদি আমরা আবার কালারটাকে হোয়াইট করে দিই দেখতে পারতেছেন এখানে হোয়াইট কালারের একটা টগল, মানে ব্লু এবং হোয়াইট কালারের একটা টগল বার চলে এসেছে। দেন এটার সাইজ কত বড় হবে, দেন এটার বর্ডারের যে উইডটা আছে এটা কত বড় হবে না হবে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন এটার যে বর্ডার রেডিয়াস আছে বাই ডিফল্ট এটা ছোট বড় করতে পারবেন আর কি এখান থেকে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটা উইজেট সম্পর্কে আমরা কথা বলেছি, এলিমেন্টরের যে নেভ মেনু উইজেটটা আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা যে কোনো ধরনের হেডার ক্রিয়েশন আমরা যে সময় করব নেভ মেনুর সাহায্যেই করতে পারবো আর কি। তো চাইলে এটা দিয়ে করে ফেলা যায়। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো সমস্যা ফেস করেন আপনারা, অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন। আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক কিন্তু আমি প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তো আপনারা চাইলে ওইখান থেকে জয়েন হয়ে যে কোনো ধরনের প্রবলেমে পড়লে আমাদের গ্রুপে পোস্ট করে জানাতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। তো আজ পর্যন্তই, ধন্যবাদ।